ডিমের চাহিদা বাড়ানোর জন্য সবসময় পাওয়ার জন্য আপনি যে খাবারটা ইউজ করবেন, কোয়েল পাখি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন যদি লেয়ার ফিড যদি তাদেরকে খাওয়ান তাহলে হচ্ছে কি আপনি ডিমের পার্সেন্টেজটা আপনি বেটার পাবেন। তো আমার কোয়েল পাখিগুলোর আজকে বয়স হচ্ছে যে আপনার 35 দিন। তো 35 দিনের মাথায় আমি কিন্তু আপনার লেয়ার ফিডটা ইউজ করতেছি। সবগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলাই সুন্দর মতো আদার খাচ্ছে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি 30 দিন পর থেকে লেয়ার ফিড খাওয়াইতে পারেন। তো লেয়ার ফিড খাওয়াবেন যে একদিনে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না খাবার। একদিনে চেঞ্জ করলে আপনার কোয়েল পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, পেট খারাপ হতে পারে, পাতলা পায়খানা হতে পারে কোয়েল পাখির। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে সোনালি স্টার্টার খাওয়ান বা ব্রয়লার স্টার্টার খাওয়ান, ঠিক আছে? ওইগুলোর সাথে মিক্স করে করে 1 দিন বা 2 দিন আপনি খাওয়াইলে 2-3 দিন পরে আপনি লেয়ার ফিডটা দিতে পারেন। তখন হচ্ছে কি আপনার কোয়েল পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাবে। তো আমি কিন্তু আপনার 100 কোয়েল পাখির ডিম ইনকিউবেটারে বসাই, তার মধ্যে 65 বা 68টার মতো ফোটে। 68 ফোটার পরে আপনার একটা মারা গেছে, আর বাকিগুলা হচ্ছে আপনার কিছু বিক্রি করছি। 6টা যখন বয়স 25 দিন তখন হচ্ছে 6টা বিক্রি করছি আমি। 55টার মতো এখানে কোয়েল পাখি আছে, 55টার মতো আছে। তো আমি কিন্তু ইনকিউবেটারে 5টা মুরগির ডিম বসাইছিলাম। আমি একটা শর্টস ভিডিওতে বলছিলাম। তো আপনার মুরগির ডিম 5টা থেকে 4 পিস ফুটছে। তো 4 পিস ফোটার পরে এই যে আমি এগুলোকে ছেড়ে দিছি। আর এগুলোর বয়স প্রায় আজকে হচ্ছে 17 দিন হবে। আর এখানে দেখেন আরো 5 পিস আছে, এগুলো হচ্ছে মুরগির তা দিয়ে ফোটানো হয়েছে। মুরগির তা দিয়ে ফোটানোর পরে আমি এগুলোকে এখানে কোয়েল পাখির সাথে ছেড়ে দিছি। প্রথমে একদম ছাড়ি নাই, আমি প্রথমে হচ্ছে যে এখানে যে লাইট দিয়ে 6 দিনের মতো আমি এগুলাকে ব্রুডিং এ রাখছি। তারপর হচ্ছে কি আজকে হচ্ছে এগুলোকে আমি ছেড়ে দিছি এখানে। আপনি যদি এভাবে প্রথম দিন ছেড়ে দেন তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য হচ্ছে আমি এখানে ব্রুডিং এ কয়েকদিন রাখছি। তো আলহামদুলিল্লাহ এখন সবগুলো মোটামুটি সুস্থ আছে। এগুলো আদার খাচ্ছে ঠিক মতো করে, কোনো অসুবিধা হচ্ছে না। কোয়েল পাখির সাথে একদম মানানসই। এই যে দেখতেছেন মুরগির বাচ্চা কোয়েল পাখির সাথে আপনার আদার খাচ্ছে। তো কোয়েল পাখির ডিমের জন্য আপনি হচ্ছে যে লেয়ার ফিড, এই যে লেয়ার যে ফিডটা আছে এটা খাওয়াইতে পারেন। এটা খাওয়াইলে হচ্ছে আপনার ডিমের পার্সেন্টেজ একটু বাড়বে।